এটা বেচা রেট হলো 1500 আর এটা বেচা রেট হলো 1800। এখানে কয়টা? এখানে 5টা। এখানে কয়টা? এখানে 8টা। 8টা ইলিশের দাম কত? 8টা বেচা রেট হলো 1500, আমরা দাম চাই 2700 2800। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট সহ আড়তগুলোতে 900 গ্রামে একটি ইলিশের দাম 1500 টাকা বা তার চেয়েও বেশি। তবে চাঁদপুর লঞ্চঘাটে নৌকায় ইলিশ বিক্রি হচ্ছে পানির দরে। সেখানে 900 গ্রাম বা 1 কেজি ওজনের 4টি ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকারও কমে। 4টা মাছ নিয়েছি 3000 টাকা, 1 কেজি 1200 গ্রাম বা কিছু কম বেশি আছে। এমনকি 300 গ্রামের 7 থেকে 8টি ইলিশের দাম রাখা হচ্ছে 1000 থেকে 1500 টাকা। কিভাবে এত কম দামে বিক্রি হচ্ছে ইলিশ? ওই 4টা 1500, এই 5টা 1200, ওগুলো হবে 700, 750, 800। আর এই 5টা মনে হয় এগুলো 500 গ্রাম, 450 গ্রাম। একটা মাছ কিনা পড়ে গেছে আমার মনে হয় 2000 টাকা, 2500 টাকা, 2200 টাকা এরকম মিলে আর কি বেচালে। এগুলো একটা মাছ 900 গ্রাম, 800 গ্রাম এরকম হবে, 800 গ্রাম হবে। 900 গ্রামের 4টা মাছ বেচা এই 2500 2200, মানে আমাকে তো নদীর থেকে আর সীমিত অনসীমিত বেচা। আমি 7টা মাছ বেশি 1500, বেশি 1200। ওজন কত? 7টা ওজন হবে 2.5 কেজি হবে। একটা সাইজ কত দূর করে? 300। নদীর তুমি ডাইরেক্ট আনি মনে করেন, নদীর তুমি আনিয়ে বরাক নদীতে ভালো মতন প্যাকেট করে আমরা দিচ্ছি না এলাকার মানুষ মাছ। নৌকায় বসে ইলিশ বিক্রি করা চাঁদপুর লঞ্চঘাটের অধিকাংশ জেলেই শহরের বেদেপল্লীর। তারা কয়েকজন মিলে নৌকা কিনে এই ইলিশ ব্যবসা চালাচ্ছে বছরের পর বছর। প্যাকেটিং নিয়ে সমস্যা এবং কিছুটা নরম জেনেও এসব ইলিশ কিনছে মানুষ। পিস কিনছে 8 পিস। 8 পিস কত দিয়ে কিনছে? 3800 টাকা। এতে কি খুশি আপনি? খুশি বলতে এখানে নিম্ন শখের বিষয় টাকা সব। এখানে ঘাটে যেতে অনেক সময় লাগে, তো এখানে লঞ্চ থেকে নেমেই একদম লঞ্চ ঘাটেই মাছ পাওয়া যায়, যার জন্য আমরা এখান থেকেই মাছ নিয়ে যাই আর কি। আর দেখা যায় চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার সময় কারোর জন্য যদি ইলিশ নিতে চাই তাহলে খুব সহজ হয়, এখানে যাওয়ার সময় ইলিশ পাওয়া যায়, অত ঝামেলা হয় না, ঘাটে গিয়ে সময় নষ্ট করতে হয় না, এই জন্য আমরা এখান থেকে ইলিশ নেওয়া হয়। আমরা লঞ্চ ঘাট এদিকে আইসা নৌকা থেকে ইলিশ কিনি, ঢাকায় যাই। এই ঘাটের তুলনায় নৌকার মাছগুলোর দাম অনেক কম। আড়তগুলোতে বরফ গলা ও পচা ইলিশগুলো মন হিসেবে কম দামে কিনে নেন বেদে জেলেরা। এরপর তা নতুন করে বরফ দিয়ে শক্ত করে নৌকায় করে লঞ্চঘাটে বিক্রির অভিযোগ পুরানো। এমনকি পদ্মা মেঘনার রূপালী ইলিশ বলে বিক্রি করা এসব ইলিশ অধিকাংশই চাঁদপুরের স্থানীয় পদ্মা মেঘনা নদীর নয়, এমন অভিযোগও রয়েছে। ভোটদার মাছ বেশি, আমরা সবসময় কাস্টমারের হাতে মাছ দিয়ে মাছ বিক্রি করি, কাস্টমার মাছ দেখে নেয়। এখন আপনার বাসা যাইতে যাইতে লাগবে 4 ঘন্টা, এখানে যদি লাগে 8 ঘন্টা, তো জিনিস তো নষ্ট হবেই, সেটা তো আমাদের দোষ না। কিন্তু আমরা তো বেশি তাজা মাছ, এই যে আমরা 32,000 টাকা মন আনছি। আমাদের তো মনে করেন নৌকা দিয়ে যায় 4 লাখ তো না, এই কারণে 10 টাকা কম বেশ আমরা বিক্রি করে আলাই। কতটা আপনি বুঝছেন? আমরা তো মনে দেখা যায় 8-10 হাজার টাকার মাছ আনি। অনেকে যে পচা মাছটা বেচেন আসলে এটি বুয়া কথা ভাই, আমরা তত দানা তত বেচা। আমরা মাছ বেশি গরম 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 বোঝেন, গরম মাছ বেশি, আমি নরম মাছ বেশি না। স্বাভাবিকভাবে আমরা বিগত দিনে এটা নেগেটিভ পর্যায়ে আমরা দেখছি যে এটা খারাপ জিনিসটা, কিন্তু সামনে যদি আমি মনে করি যে এমনি ইলিশ মাছের দাম বেশি আর এর মধ্যে যদি পচনশীল মানে পচা ইলিশ মাছ পাওয়া যায়, তাহলে এটি ক্রেতার জন্য যেমন কষ্টের, এবং চাঁদপুরের ইলিশের বাড়ি চাঁদপুর নামে যে খ্যাতি বা রূপালী ইলিশ এখানে পাওয়া যায়, সেটির জন্য আরও বেশি কষ্ট।